বাবা মা পরে বাবা যখন চলে যায় বুঝতে পারি নাই মা ছিল। মা যখন চলে যায় তখন বুঝতে পারি নাই একটা মানুষ ছিল আমার পিছনে। সেই মানুষটাকে নিয়ে জীবন করতেছি। সেও অসুস্থ মানুষ, সেও নরম হয়ে গেছে, অসুস্থ মানুষ, জানি না। তবে আমি যদি ওনার আগে চলে যাই, কেউ না কেউ কিন্তু ওনার পাশে থেকে অন্তত একটু দোয়া করে দিয়ে। আর এই মানুষটার উসিলেই কিন্তু এতদিন পরে আসিলাম, এতদিন কিন্তু আল্লাহ পাক রাখছে। আসলে কিছু করতে পারিনি, জীবনে কিছু করতে পারি নাই। জীবনে শুধু মানুষের স্বপ্নই পূরণ করছি। আমার স্বপ্ন নিয়ে কিন্তু আমি কখনো ভাবিনি, আর আমার স্বপ্ন নিয়ে কখনো কিন্তু কিছু করতে পারিনি। তো আপনাদের সামনে আসছি এই জন্যই যে আমি যদি চলে যাই, যত আমার 80% কিডনি আছে, এই মানুষটারে কে দেখবে? তো আমি আপনাদের উপরে রেখে গেলাম, আপনারা শুধু দোয়াই করবেন। আর কিছু তো দেওয়ার মতো না আপনাদের কাছে, আর কিছু চাওয়ার নেই। তো আমি আসলে অনেকটাই অসুস্থ, অনেক অসুস্থ। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই জায়গায় আসা, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই জায়গায় আসা। কত লাঞ্ছনা হয়েছি, কত অপদস্থ হয়েছি। আপন মানুষ করছে, পর মানুষ কইছে, ভাই করছে, বোনে করছে, আত্মীয় স্বজনে করছে। আসলে কিন্তু শেষ করতে পারি নাই জীবনটা, কিনারে নিতে পারি নাই। যেই কিনারে গেলে একটা কুল পাওয়া যাইব, কোনো কুল বিশ্রয় পাইলাম না। লাস্ট ফিনিশিং এ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, কিন্তু আমি একটা কিনারে যেতে পারি নাই। কিনারে যাওয়ার আগেই মনে হয় হয়তো চলে যাব। তো আপনাদের কাছে দোয়া ছাড়া কিছুই চাওয়ার নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর যদি পারেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি অনেকটাই অসুস্থ, আমার শরীরটা খুব ফুলে গেছে, আমার ফুসফুসি ফুলে গেছে, এবং 80% কিন্তু আমার কিডনি দুটোটাই ড্যামেজ হয়েছে। বাকি যেটুক আছে এইটুকটা হয়তো মেডিসিনের দ্বারা যতদিন থাকতে পারি হয়তো অতদিন থেকে যাব। কিছু করতে পারলাম না।